আসসালামু আলাইকুম, আমি তুরজাহান ইসলাম জোয়া চলে আসলাম জোয়া রান্নাঘরে খুব অসাধারণ এবং অনেক মজাদার রেসিপি নিয়ে। তো রেসিপিটার নাম হচ্ছে শসার মোরব্বা, বা আপনারা বলতে পারেন রসমালাইও, কারণ এটা এতটাই দেখতে সুন্দর, মাশাল্লাহ। তো প্রথমে এখানে এই রেসিপি করতে আমাদের লাগবে পাকা শসা। তো প্রথমে এই পাকা শসাটা ঠিক আমরা যেভাবে কেটে নিয়েছি ওভাবেই কেটে নিয়ে এটা ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে সবগুলো এক এক করে। গ্রামে তো খেজুরের কাঁটা দিয়ে করে, কিন্তু আমরা এই শহরে খেজুরের কাঁটা কোথায় পাবো? তার জন্য আমরা দুটো কাঁটা চামচ নিয়ে এটা আমরা এখন ফুটো ফুটো করে নিব সবগুলো। আর এখন হচ্ছে এই কেটে নেওয়ার পরে আমরা এগুলো ভালোভাবে কেটে নিব। এখন হচ্ছে এইটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য ছোট্ট একটা হাঁড়িতে আমরা পানি আর লবণ দিয়ে পাকা শসাটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এটা খুব ভালোভাবেই সেদ্ধ করে নিতে হবে। আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা এরকম নিত্য নতুন খুব অসাধারণ স্বাদের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে হচ্ছে 2 লিটার দুধ, আমরা এটা ভালোভাবে একটু বয়েল করে নিব। আর এই সাইডে হচ্ছে আমাদের পাকা শসাটাও বয়েল হয়ে গিয়েছে, আমরা উঠিয়ে নেব। এখন হচ্ছে আমরা এই দুধ তো বয়েল হচ্ছে, তারপরে এখন দিয়ে দিব আমাদের সেই পাকা শসাটা। এটা দিয়ে দেওয়ার পরে আমরা এটা খুবই ভালোভাবে আবারও অনেকক্ষণ ধরে নাড়িয়ে নিতে হবে। আর লাস্টে ওঠানোর আগে আমরা চিনি বা অন্যান্য মশলাগুলো দিয়ে উঠিয়ে নিব। তো এখন দিয়ে দিব লবণ। এখন আবারও একটু ভালোভাবে নাড়িয়ে আমরা এটা আবারও হতে দিব, যাতে এটা সুন্দর একটা মালাই হয়ে যায়। আর ঠিক আমাদের মতো এভাবে করলে আপনাদের রেসিপিটাও হবে আমাদের মতো সুস্বাদু। তো এখন হচ্ছে চিনি, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ আমরা সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর দেখেন এটা একেবারে রসমালাইয়ের মতো দেখতে হয়ে গিয়েছে, আর এটা যে খেতে কত সুস্বাদু। তো আমাদের রেসিপি ইজ কমপ্লিট। আমরা এখন উঠিয়ে নিব, মানে সার্ভ করে নিব। আর এটা এতটা মজার হয়েছে, মানে আপনারা আমাদের মতো না বানিয়ে খেলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না। তো আমরা যেভাবেই বানিয়েছি ঠিক ওভাবে ফলো করতে হবে, তাহলেই আমাদের মতো এরকম মজাদার শসার মোরব্বা বা রসমালাই বানাতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করেন। তো আল্লাহ হাফেজ।